আমার খিদে লাগছে। কিরে ভাই, তুই জামাই হয়ে যদি এইগুলা বলিস তাহলে বাকিরা কি বলবে? সো হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে অস্থির বিয়ে সিরিজের নতুন আরেকটি মজাদার এপিসোডে। তো বরাবরের মতো মন খুলে আসতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। নিজের বিয়ে বলে কথা, একটু তো এইভাবে সাজতেই হবে, তাই না? हाय हाय इतना सुकून। কি আপুরা, নিজের বিয়ে থেকে এইভাবে জামাইয়ের সামনে বসে সাজার ইচ্ছা আছে নাকি? লজ্জা না পেয়ে কিন্তু অবশ্যই বলে যাবেন। নিঃসন্দেহে এটা আমার বিয়ে পাগল বান্ধবী ছাড়া অন্য কেউ হতেই পারে না। গাইজ, প্রথমে তো ভাবছিলাম হয়তো ওই কান্না করতেছে, কিন্তু পরে দেখি তো কেস পুরোটাই উল্টো। এগুলো এডিটিং করা যায় ভাই। বন্ধু যখন আমার নতুন বিয়ে করতে গিয়ে তার বউয়ের হাসি দেখে ক্রাশ খায়। তেমন কিছু না গাইজ, বন্ধু আমার তার নতুন বইয়ের হাসি দেখে একদম ক্রাশ খেয়ে পাগল হয়ে গেছে, তাই বারবার হাসি দেখতে চাচ্ছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বর হয়তো মনে মনে এইটাই ভাবতাছে যে এ কারে দাওয়াত দিলাম রে আমি, আমার গলার মালাটাও দেখি সহ্য করতে পারতাছে না। তোর মাথা নষ্ট। क्या खा रहे हो दवाई? पेन किलर, आने वाले पेन को कम करने के। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তেমন কিছু না গাইজ, বিয়ের সময় অনেক কষ্ট হয় তো তাই আগের থেকেই পেইন কিলারটা খেয়ে নিল। এনি কাইন্ড অফ সিচুয়েশন, রাত 2টা হোক 3টা হোক, অলওয়েজ যদি আমি কাউকে পাশে পেয়েছি সে হচ্ছে এ। সো আমার কাছে মনে হয় এর থেকে বেটার লাইফ পার্টনার হতে পারে না। বিকজ মানে টাকা পয়সা অন্য সব কিছু, রূপ বলেন, এভরিথিং হয়তো একসময় চলে যাবে, বাট এই মানুষটাকে আমি পাবো না। এরকম লাভ আই গেস আমাকে আর কেউ করবে না। এরকম চান্স আসলে মিস করা যায় না। সো ফাইনালি রিস্ক নিতে চাই না লাইফে। লাইফে টাকা পয়সা সবকিছু না গাইজ, কারণ লাইফে টাকা পয়সা আসবে আর যাবে, তবে এরকম একটা বিশ্বাসযোগ্য মানুষ থাকলে সত্যিই লাইফটা অনেক সুন্দর। তেমন কিছু না গাইজ, অনেক চেষ্টার পরে যখন বান্ধবীর বিয়েটা ঠিক হয়, তারপরে লে আমার বান্ধবী। কি আপুরা, নিজের বিয়েতে কি এইভাবে জামাইকে নিয়ে নাচার ইচ্ছা আছে নাকি? লজ্জা না পেয়ে অবশ্যই কিন্তু বলে যাবেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বন্ধু, যত যাই করিস না কেন এরকম জিম করা মেয়েকে বিয়ে করিস না, কারণ ঝগড়াতে তো পারবি না, সাথে কিন্তু মায়েরও খাইতে হইব। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new friends, but it's not. ভাই, তোর যত হাসি আছে আজকেই হেসে নে, কারণ এরপর থেকে কিন্তু ঠিক মতো হাসতে নাও পারিস।